কাছ থেকে সময় দিত বা 10 মিনিট দাঁড়াইতো যে আপনারা সব ক্লিয়ার করে দেন, আমরা ক্লিয়ার করে দিতাম। কিন্তু আজকে এমন ভাবে করছে মানে সবাই একটা ক্ষতি করে ধুয়ে গেছে। এই যে ফাস্ট ফুডের মোমো টোমো সব কিছুই ফাস্ট ফুড আইটেমগুলো চালাইতাম। আমি এখানকার স্টুডেন্ট, অনেক দিন যাবতই চালাইতেছিলাম, কোনো সিগন্যাল ছিল না, কোনো নোটিশ না। এই মানে আমার বাসা লইবার আমি আস্তে আস্তে দিয়ে আমার গাড়িটার ঘুরে গেল। এখানে আমি তো ব্যবসা করি প্রায় 10-12 বছর ধরে আমি ব্যবসা করছি এই জায়গায়, এই এক জায়গায়। হ্যাঁ অবৈধভাবে ছিল, এটা জানি, রাস্তায় অবৈধভাবে ছিল, কিন্তু এতগুলা কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, এরা কি করবে? রোডে অবৈধ ঠিক আছে, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, গরিব মানুষ। আমরা কি অবৈধ ছিলাম? আমরা তো অবৈধ না। তোমরা এখন কি করবে? তোমাদের কাছে সেই বুদ্ধিটা নাই, আমি তোমাদেরকে বুদ্ধিটা দিয়ে দিচ্ছি। তোমরা এখন ধারালো কিছু অস্ত্র হাতে নিবে, আর সেই অস্ত্রগুলো দিয়ে দিনে দুপুরে কিংবা রাতের আধারে ডাকাতি আর ছিনতাই করে খাবা। কেননা তোমাদের মতন গরিব মানুষের দিকে এই সমস্ত ধনীরা কিংবা ক্ষমতাশালী ব্যক্তিরা তাকিয়ে দেখবে না তোমরা খেয়ে আছো না মরে গেছো। তোমাদের মরে গেলেও তাদের কিছু আসে যায় না, তোমরা বেঁচে থাকলেও তাদের কিছু আসে যায় না। তাহলে তোমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, তোমাদেরকে কোনো নিষেধাজ্ঞা আগের থেকে দেওয়া হয়নি, এভাবেই এসে ভাঙচুর করছে, তোমাদের পেটে লাথি দিচ্ছে। তাহলে তোমরা কেন সৎ পথে উপার্জন করবে, অসৎ পথ বেছে নাও আর প্রতিদিন ডাকাতি, রাহাজারি, ছিনতাই এসব করে খাও, সেটাই তোমাদের জন্য উত্তম। আর বাংলাদেশের মানুষ চাই শুধু এগুলো করে খাও, কোনো সমস্যা নেই।